আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমি দেখলাম যে বগুড়ার সফরে এখন সরকার প্রধান, সেক্ষেত্রে তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। শুরুতে যদি আলোচনায় আসি, তিনি আসলে কোন কোন দিকে নজর দিলেন? দেখুন, বগুড়ার সফরটি কিন্তু খুব স্বল্প সময়ের ছিল, 7-8 ঘন্টার মতো সময় ছিল। তার মধ্যে উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত প্রায় 9টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতির বাইরে রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। অর্থাৎ একসঙ্গে তিনি দলগতভাবে যে সমস্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য দিয়েছিলেন, খাল খনন করা, ফ্যামিলি কার্ড দেওয়া, এইসব বিষয়ে যেমন একবারে মানুষের কাছাকাছি গিয়েছেন। পাশাপাশি যে গত কয়েকদিন ধরেই, কয়েক মাস ধরে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে, সেই জায়গা থেকে তিনি বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের জবাব কিন্তু দিয়েছেন। আমরা যদি দেখি যে আজকে যে তিনি কর্মসূচিগুলো করেছেন, যে বগুড়ার যে জনসভাটি হয়েছে, সেই জায়গায় তিনি কিন্তু খুব কড়া ভাষায় অর্থাৎ মানুষকে সজাগ থাকার কথা বলেছেন এবং পাশাপাশি বিরোধী দল যে সমস্ত কর্মকাণ্ড করছে তার জবাব দিয়েছেন। দেখুন, দেশের উন্নয়নে বিএনপিকে 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণ এবং সেই দায়িত্ব তারা ঠিকঠাকভাবে পালন করতে চান। এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, গুপ্তদের বিষয়ে সজাগ থাকার আহ্বান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিশ্বাস করে না জনগণ। উনি একটা বিষয় খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন। আপনি বলছিলেন যে ষড়যন্ত্রের আভাস, মাত্রই সরকার গঠন হলো, মাত্র 2 মাস হলো, সেক্ষেত্রে এখনই তিনি কি ষড়যন্ত্রের আভাস? ষড়যন্ত্রটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, যে ইতিমধ্যে কিন্তু একটা বিষয় যে সবার মুখে মুখে যে বলতে শুরু করেছে বা বিরোধী দল এটা অনেকটা প্রতিষ্ঠা করতে পেরেছে মনে হয়, এইরকম যে হচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন একটা ভাব। কিন্তু সরকার বলছে, আজকে তারেক রহমান যেভাবে বলেছে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা যে জুলাই সনদে সই করেছি, সেই জুলাই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এক এক করে আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে এই সমস্ত বিষয় নিয়ে তারা সংবিধান প্রসঙ্গে আলোচনা করছেন, কিন্তু নারী উন্নয়ন, নারীদের ডেভেলপমেন্টের বিষয়ে কোনো চিকিৎসা সেবা কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই সব বিষয় নিয়ে বিরোধী দল কাজ করছে না, তারা শুধু সংবিধান এবং সংস্কার নিয়ে পড়ে আছে। সেক্ষেত্রে আমরা তো শুনলাম, এছাড়াও আর কি আছে তার এবারের সফরে? এইবারের সফরে তিনি একটি বিষয় বলেছেন যে ফ্যামিলি কার্ডগুলো আছে, এই নিয়ে তার একটা বিস্তর পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন যে পাচার অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এই যে আলফাতুন্নেসা যে সমাবেশটি হয়েছে সেখানে বলেছেন, তিনি বলেছেন যে ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়, আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন খাল খনন, ইবেড পদ্ধতি সহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে এই কথা বলেন সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি প্রতিবেদন আমরা দেখে আসি। পৈতৃক বাড়িতে এলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান জনতার ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়ে। 1979 সালে বগুড়ার গাবতলীতে চৌকির দহ খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছরের সময়ের স্রোত আর অবহেলায় বাবার স্মৃতিবিজড়িত মৃতপ্রায় সেই খাল উদ্ধারে নামলেন তারেক রহমান। চাষাবাদ সহ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে সবাইকে খাল খনন ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান সরকার প্রধানের। আমরা এই খালটাকে পুনর্খনন করি, এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই, এই খালের মধ্যে মাছ ছাড়ি, তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশে দিয়ে শাকসবজি করতে পারবে, খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে তা দেওয়া হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। পরিবারের আর্থিক সচ্ছলতা এবং নারীর মর্যাদা নিশ্চিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান জানিয়েছিলেন, দরিদ্র, হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন গত 10ই মার্চ এবং সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ বগুড়া থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি।
এদিন দুপুরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করেই এখন সময়ের দাবি। দিনের প্রথম কর্মসূচিতে বগুড়া জেলায় অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ, লাইব্রেরি এবং মসজিদের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। শাফি, সেক্ষেত্রে এবারে যদি আমরা দেখলাম যে বেশিরভাগই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো ছিল সেগুলো এই রিপোর্টে আমরা দেখলাম, সংক্ষেপে যদি একটু তুলে ধরেন। দেখুন, তিনি যে ইশতেহারগুলো দিয়েছিলেন যে খাল খনন করা এবং ফ্যামিলি কার্ড, তিনি তার ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন। 5 বছর পর দেখা যাবে আসলে এটা কতটুকু বাস্তবায়ন হলো। এই জায়গায় যদি দেখেন, তিনি একটা ব্যাপার কিন্তু বলেছেন যে হচ্ছে বিগত 17 বছরে যে সমস্ত দেশে টাকা পাচার হয়েছে সেই টাকা যে আমরা সবসময় কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলে থাকি যে হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড তিনি দিচ্ছেন, প্রদান করছেন, কৃষক কার্ড দিচ্ছেন, এই টাকার অর্থায়ন উৎস কোথায়, এই নিয়ে কিন্তু অনেক সমালোচনা কিন্তু আছে। কিন্তু তিনি আজকে কিন্তু মোটামুটি উৎস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছেন যে হচ্ছে বিভিন্ন দেশে যে সমস্ত টাকা স্বৈরাচারী আমলে পাচার হয়েছে সে সমস্ত টাকা উদ্ধার করবেন। এই কথাগুলো কিন্তু নির্বাচনের আগে যারা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলের নেতারাও কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে হচ্ছে আমরা যেভাবেই হোক এই টাকাগুলো আমরা উদ্ধার করব, উদ্ধার করে জনগণের কাছে। আমরা যদি একটু দেখি যে হচ্ছে তিনি একগুচ্ছ উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়েছেন। আজকে দেখলাম যে আমরা প্রায় 1000 মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং ফ্যাসিবাদী শাসন ঠেকাতে কাজ করছে সরকার। বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা। এখানে রাব্বি, আপনি একটি বিষয় খেয়াল করবেন যে হচ্ছে সিটি কর্পোরেশনে কিন্তু উন্নীত হয়েছে বগুড়া। দেখুন, সিটি কর্পোরেশনে এটা খুবই সুখবর বগুড়ার জন্য। কিন্তু বাংলাদেশের যে এর আগেও যে 11টি সিটি কর্পোরেশনের ব্যাপার যদি আমরা লক্ষ্য করি, সিটি কর্পোরেশন নামেই কিন্তু ইভেন ঢাকা 2 সিটি কর্পোরেশনের কথা যদি বলি, জনগণ কিন্তু সেই সিটি কর্পোরেশনের যে লক্ষ্য উদ্দেশ্য এবং মানুষের সুবিধা পাওয়া সেটি কিন্তু খুব বেশি পাচ্ছে না, মানুষ কিন্তু ভুগছে। তো এই যে বগুড়া সিটি কর্পোরেশন হলো, এটা একেবারে জিয়াউর রহমানের এলাকা এবং তারেক রহমানের নিজের বাড়ি। সেই জায়গায় আশা করা হচ্ছে যে এইটা হয়তো নতুন কিছু করবে এই সিটি কর্পোরেশনটা। পাশাপাশি তিনি খাল খনন করেছেন, সেই খাল খনন দিয়ে যাতে কৃষকরা যাতে যেভাবে এই সুবিধাটা ভোগ করতে পারে সেই প্রচেষ্টাগুলো কিন্তু করে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় যে আজকে যে সারাদিন বগুড়ায় তিনি 7-8 ঘন্টা কাটিয়েছেন এবং অনেকগুলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তিনি একেবারে মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বজায় থাকে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন। ধন্যবাদ আপনাকে। সরকার প্রধানের বগুড়া সফর এবং উন্নয়নমূলক এবং রাজনৈতিক বক্তব্যের সবশেষ নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।